মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে, নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা, পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে? চমৎকার একটা প্রশ্ন। আমি একজন ফ্লেক্সিলোড বিক্রেতা, অধিকাংশ রিচার্জ 29, 99, 199 ইত্যাদি দিতে হয়। সেক্ষেত্রে গ্রাহকের নিকট হতে 1 টাকা বেশি রাখতে হয়। এমত অবস্থা আমার শরিয়ার হুকুম কি? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। এর আগে অনেকে প্রশ্ন করেছেন, উত্তরটা কোনো কারণে দেওয়া হয়। ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে? উদাহরণ, একজন বোন এই বিধান মতে পায় 40 শতক জমি, তবে ভাইয়েরা তাকে 20 শতক জমি দেয়। কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য ইহার বিধান কি? পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? গায়ের জোরে একজনের জমি আরেকজন জবরদখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে? হাদিসে এসেছে, মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদদোয়া করিতে, যাহাতে তাহা না পায়। তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায়, সহযোগিতা চায়, আরো অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, তাদের জন্য বদদোয়া করা যাবে কি? শিখার চেষ্টা করে না এমন ব্যক্তির অশুদ্ধ সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? এরপরে প্রশ্ন হলো, সাধারণ কোনো ব্যক্তি মারা গেলে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সে মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব যোগ হয়? অনেকগুলো আমল আছে, আমি সংক্ষেপে বলি। নাম্বার 1, কোনো মানুষ মারা গেছে, তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার বাবাকে, আমার ভাইকে, আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার প্রতি রহম করেন, তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটা হলো সবচেয়ে বেশি উপকারে আসবে। 1 নাম্বার 2, ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন। এই যে একটু আগে বললাম, নির্দিষ্ট দিনক্ষণ বা খাওয়ানোর কোনো আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে বা বেদাতের অনুসরণ করে করবেন না। কি করবেন? তার পক্ষ থেকে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, দুঃখী দেন, অভাবীকে দেন, দান করবেন। আল্লাহ এই 50টা টাকা দিলাম, আমার বাবা মারা গেছেন, তার তরফ থেকে সওয়াবটা তার আমলনামায় দিও। আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করবেন, তার আমলনামা আল্লাহ সওয়াব জমা করে দিবেন। তাহলে 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো কি? দান করা। এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ। এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, তার পক্ষ থেকে নফল রোজাও রাখা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো বেশি বেশি করবেন। এরপরে প্রশ্ন, ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? যদি শিশু জন্ম হয় 7 নম্বর দিনে আকিকা করা সুন্নত। কয় নম্বর দিনে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন আর 7 দিন পর বেশ কম আছে কিন্তু, ভুল বুঝেন না। 7 দিন পরে বলি নাই কিন্তু। কোন দিনে? 7ম দিনে। 7ম দিন আর 7 দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে কি বার? মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা, মঙ্গলবার দিন যায় সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে, আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চান্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চান্দ্রবর্ষ অনুপাতে, সেই বর্ষ অনুপাতে, সেই হিসাব অনুসারে চান্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে, আগামীকাল সারাদিন বুধবার, অথবা আজকে রাতটাও, আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার। অথবা আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে, অথবা কালকে দিনে বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হইল। বুধবারে যে বাচ্চার জন্ম হবে, এর পরের বুধ 1, বৃহস্পতি 2, শুক্র 3, শনি 4, রবি 5, সোম 6, মঙ্গল হবে কি 7। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে 7ম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে 7ম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, 7ম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, 7 নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, 14 নম্বর দিনে করবেন। সেটাও না পারলে 21 নম্বর দিনে করবেন। এটাও যদি না পারেন, এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিনক্ষণ নাই, কিন্তু এই 3টা রাখতে পারলে ভালো। সবচেয়ে উত্তম হলো 7 নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো, আকিকার গোশত কি করবেন? আকিকার গোশত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোশত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো,
এটা তো খুশির গোশত, অতএব তারা আরো বেশি করে খাবে। এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারবে না, অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে এই মানুষকে খাওয়াতে বঞ্চিত রাখে। বাপ মারা বেশি করে খাবে, আত্মীয় স্বজন যদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছেন ঠিক আছে, ওইটা খায়েন না, ওইটা করেন না, বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন। এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার। কোরবানি গোশতের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোশত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই, দান করে দিবেন। রান্না করে খাওয়াইলে বরং আরো ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কার্ড ছাপায়, আবার চাঁদা উঠায়, আছে না নেই? এটা 2 নাম্বারই ভাই, লজ্জার কথা। একবেলা ভাত খাওয়াইবেন, আবার কার্ড সাফাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো। ডাকাত ছুরি ধরে দাঁড়ায়, ভাই কি আছে দিয়ে দাও। আপনি ছুরি ধরলেন না, চেয়ার টেবিল নিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত, অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে, এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ 2 জন খাবো 1000 টাকা, দিয়ে আসতে হবে 2000 টাকা। লস প্রজেক্ট, হোটেলে যায় খাইলে আরো লাভ আছে, ঠিক না ভাই? ঠিক। এগুলো করবেন না খবরদার। নিজের বাচ্চার আকিকার জন্য এসব 2 নম্বরই করবেন না। খাওয়াবেন, কোনো হাদিয়া তোফা নিবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে। তো হোটেল ব্যবসা হয়ে গেল। এর চাইতে রাস্তার ধারে হোটেল দেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না। বিয়ের সময় 2 নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না? যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে এসব 2 নম্বরে আমি হইতে দিব না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে, সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে টাইটম্বুর আসছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, কি আছে, তার মানে কি আসছেন দিয়ে যান। আরে বাবা, হোটেল আলাও তো খাওয়ানোর পরে নেয়, এটা ঢুকার সময় নিয়ে নেয়। হোটেল আলাও এর চাইতে ভালো, ঠিক না ভাই? ঠিক। তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল। আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক উলামা ইকরাম এটা নিষেধ করেন, অনেক উলামা ইকরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে, সেটা হারাম, এবং সেটার পাকনাপাক হওয়া নিয়ে ওলামাদের মধ্যে আকওয়াল আছে, নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয়, এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি, বিধায় এটা মূলগতভাবে হারাম এরকম কোনো প্রমাণও নাই। তৃতীয়ত কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়। এর নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না, যদি অনেক রকম নিষেধ করেন। আপনি সতর্কতামূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন, অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাষ্প উড়ো হয়ে তারপরে যে আপনি করেন, আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি আমি। মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে, নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা, পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে? চমৎকার একটা প্রশ্ন। আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা, তাই না? এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে, সে নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল? উত্তর হলো না, তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই? বন্ধ হয় নাই। বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে। কিভাবে? নাম্বার 1, দোয়া করতে পারেন, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন। যে কোনো জিকির করতে পারেন, এটার মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন? কানেক্টেড থাকতে পারবেন। তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন, দুরুদ পড়তে পারেন, হ্যাঁ, যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান, সব করতে পারেন। অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই। কালিমায়ে শাহাদা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। এই অবস্থাতে যদি তার ঈমান হারা হয়ে যায়, তাহলে ঈমান হারা হইতে ঈমান কালিমা পাঠ করতে করতে যেতে পারেন। যে কোনো আমল, সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করতে পারেন, রাতের আমল করতে পারেন, দুরুদ শরীফ করতে পারেন, এবং যেগুলো ওজিফামূলক দোয়ামূলক আয়াত সেগুলো দোয়া হিসাবে পড়তে পারেন। অতএব মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, কোরআনে কারিমের স্পর্শ করা এবং জমহুরের মত অনুযায়ী তেলাওয়াত করা, তওয়াফ করা উমরার, এবং মসজিদে প্রবেশ করা,
এই কাজগুলো ছাড়া, রোজা রাখা এগুলো ছাড়া বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব ইবাদত তিনি করতে পারবেন। অতএব পিরিয়ড হয়ে গেছে বিধায় তিনি আপনার আর কোনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না, তার সুযোগ শেষ হয়ে গেছে, এটা বলা ভুল। বরং তিনি অবস্থা আমল ইবাদত করতে পারেন। আমাদের অনেক মা বোনরা আছেন পিরিয়ড হয়ে গেলে আর কিচ্ছু করে না, আল্লাহ বিল্লাহ করে না, এটা ভুল, এটা মূর্খতা। এই সময় তিনি জিকির আজকার আরও বেশি করে করতে পারবেন। আমি একজন ফ্লেক্সিলোড বিক্রেতা, অধিকাংশ রিচার্জ 29, 99, 199 ইত্যাদি দিতে হয়। সেক্ষেত্রে গ্রাহকের নিকট হতে 1 টাকা বেশি রাখতে হয়। এমত অবস্থা আমার শরিয়ার হুকুম কি? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। এর আগে অনেকে প্রশ্ন করেছেন, উত্তরটা কোনো কারণে দেওয়া হয়নি। ফ্লেক্সিলোডের ব্যবসা বা এই জাতীয় ওই টপ আপের ব্যবসা বা মোবাইল রিচার্জের ব্যবসা যারা করেন, যেহেতু অফার থাকে 99 টাকা, ওই 29 টাকা, আপনার এত টাকা, ওখানে 1 টাকা কম থাকে অনেক সময়। এগুলো কোম্পানিগুলোর মার্কেটিং পলিসি, 1 টাকা কম লেখে যাতে মানুষ 30 মনে না করে, ও 29 তাহলে 2-এর ঘরে আছে। এগুলো তাদের মার্কেটিং পলিসি, হয়তো বা অন্য কোনো কারণে তারা করেন। কিন্তু আপনি একজন মোবাইলের আপনার এজেন্ট হিসাবে আপনি যে গ্রাহককে রিচার্জ করে দিচ্ছেন, সে তো 30 টাকা দিচ্ছে, 29 টাকা তো খুচরা থাকে না, 99 টাকা দিচ্ছে না, সে তো 100 টাকা দিচ্ছে। আপনার উচিত 1 টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, কারণ 1 টাকার কয়েন এখনো বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় না। আপনি কিছু কয়েন রাখেন, অন্যের টাকা, সে তো 99 টাকা আপনার থেকে কিনছে, 1 টাকা তো তার হক, অধিকার, অতএব তার অধিকারটা ফেরত দেন। আপনি কিছু কয়েন রাখেন। আপনি যদি না রাখেন, চালাকি করেন, তাহলে করতেই পারেন। আপনি বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, ওই বেচারা দিতে পারবেন, আপনি জানেন, এই ফান্দে আপনি 1 টাকা দিলেন মেরে। এটা তো সহজ। কিন্তু যে মুসলমান, সে আল্লাহকে ভয় করবে যে না, আমি 1 টাকা তার ফেরত দেব কয়েন। অনেকে নিতে চাইবে না, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য হালাল, সে নেয় নাই। আবার অনেকে আছেন, বিশেষ করে দেশের বাইরে বিভিন্ন ইয়েতে, মিডল ইস্টে অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই জাতীয় অফার টফার থাকলে ওই দোকানদারে, সুপার মার্কেটের মালিকরা তারা চকলেট রাখে। আমার দেশেও আছে, চকলেট রাখে। যদি 1 টাকা চকলেট আমাদের দেশে মনে হয় এখন আর পাওয়া যায় না, যদি পাওয়া যায় আর কি, তাহলে ওইরকম কিছু একটা রাখবেন, যেটা পাওয়া যায় সেটা রাখবেন, নাহলে কয়েন রাখবেন। যদি দেখা যায় কয়েনও পাওয়া যায় না আর, তাইলে ওই লোকরে বলবেন ভাই আমি কয়েন চেষ্টা করছি, আমার কাছে নাই বা শেষ হয়ে গেছে, আপনি হয় 99 টাকা দেন, আর নাহলে 1 টাকার দাবি ছেড়ে দেন। সে ছেড়ে দিলে ভিন্ন কথা। অর্থাৎ 1 টাকা হোক, পরিমাণ অল্প হোক, এটাও কিয়ামতের দিন অনেক বড় কিছু হতে পারে। এই জন্য কোনো মানুষের 1 টাকাও আমি অন্যায়ভাবে আমার পেটে ঢুকাবো না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, নবীজি বলেছেন যে কোনো মানুষের টাকা তার সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ না। এই জন্য এটা নিতে হলে তাকে বলে কয়ে সন্তুষ্ট করে তারপরে তার কাছ থেকে নিতে হবে ইনশাআল্লাহ। আর না হলে ক্লিয়ার কাট লিখে দিতে হবে ভাই আমার কাছে ভাঙতির ব্যবস্থা নেই, আপনি নিজের উদ্যোগে দেন। না হলে তার কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক তার অ্যাটিটিউড দ্বারাই বোঝায় দেয় যে 1 টাকা তারা লাগবে না। তো এটা দ্বারাও যদি আপনি বুঝতে পারেন যে সে আসলে ডিমান্ডই নাই তার, বা নিবেই না, তাহলে ভিন্ন কথা। কিন্তু চেষ্টা করতে হবে আপ্রাণ, যাতে করে কারোর হক না থাকে। আমার একটা প্রশ্ন হলো, আমাদের এখানে কানাডায় ম্যাক্সিমাম মসজিদের হুজুরদের বাড়ি আছে যা সুদ ইন্টারেস্ট দিয়ে কেনা। এখন আমরা কি ওই হুজুরের পেছনে নামাজ পড়তে পারবো? আমি কোনো মসজিদ কমিউনিটির সাথে জড়িত না। উনি ইংরেজি অক্ষরে বাংলা লিখেছেন, এই জন্য কষ্ট হয়েছে পড়তে। এই ভাইয়ের প্রশ্ন হলো যে কানাডাতে উনি থাকেন, সেখানে বাড়ি যারা নির্মাণ করেন, শুধুমাত্র কানাডা না, এরকম উন্নত দেশগুলোর প্রায় সবগুলোতেই ভাড়া বাড়িতে থাকলে অনেক ভাড়া দিতে হয়, ভাড়া বাড়ি পাওয়াও কঠিন হয়। বাড়ি কিনলে অনেক সহজ হয়, কিন্তু বাড়ি কিনতে গেলে অবশ্যই ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়। বিরাট বড় অঙ্কের ফিগার, বিরাট বড় একটা অঙ্কের টাকা দরকার হয়। এত টাকা মালিক হয়ে তারপর বাড়ি কেনা যার তার কাজ হয় না। প্রায় সবাই বাড়ি কিনতে হলে ব্যাংক থেকে সুদি লোন নিতে হয়, এরপরে তার বাড়ির মালিক হওয়াটা সহজ হয়। প্রশ্ন হলো যে এরকম যদি কেউ বাড়ির মালিক হয় সুদি লোন নিয়ে, সেরকম ইমাম পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, ইমাম যদি সুদের ভিতরে জড়িয়ে পড়েন এবং সুদের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে সেরকম ইমামের পিছনে নামাজ পড়া উচিত নয়। এরকম ইমামকে পরিবর্তন করে কোনো মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া উচিত। যদি গোটা দেশেই এরকম ইমাম ছাড়া পাওয়া না যায়, তাহলে তার কিছু করার নাই, তারপরেও জামাতে নামাজ পড়তে হবে। যদি ইমাম খারাপ হয়, তার পিছনেও জামাতে নামাজ পড়তে হবে, একাকী নামাজ পড়া যাবে না। তবে যদি বিকল্প ভালো ইমাম থাকে, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হবে ধরুন ইমামকে বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নিয়ে আসা, কারণ ফাসেক ইমাম, এরকম ইমাম নিযুক্ত করা জায়েজ নাই। এবং আমাদের যে সমস্ত ভাইরা সব দেশে আছেন তাদেরকে আমরা বলি যে থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন, কিন্তু সুদের কারবার করে আপনি বাড়ির সাথে বাড়ির মালিক হবেন,
আপনি এ ধরনের কোনো অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কোনো ফ্ল্যাটের মালিক হবেন, সেটা কিন্তু জায়েজ নেই, সেটা হারাম। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেকে বলে ভাই সে সমস্ত দেশে এছাড়া উপায় নাই। আমি বলি আপনাকে সেখানে কে যেতে বলেছে? আপনার কেউ বাধ্য করেছে? আপনি একটু উন্নত জীবনযাপন করবার জন্য সব ছেড়ে ছুড়ে সেখানে যেয়ে বসছেন। অতএব আপনার ঈমান আমল যদি ধ্বংস হয়, সবচেয়ে বড় কথা কি, যারা এই সমস্ত দেশে স্থায়ীভাবে সেটেল হচ্ছেন শুধুমাত্র একটু উন্নত জীবনযাপন করবার জন্য, দাওয়াত বা ইসলাম প্রচার উদ্দেশ্য না, তাদের জেনারেশন বেঈমান হয়ে যেতে বাধ্য। তাদের একটা জেনারেশন হয়তো কোনোভাবে টিকবে, পরবর্তী জেনারেশনকে তারা আর ঈমানের উপরে রাখতে পারবেন, অভিজ্ঞতা সেটাই বলে। অতএব এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মাঝে বসবাস করতে, অমুসলিম প্রধান এবং প্রভাবিত অধ্যুষিত এলাকায় বসবাস করতে তিনি নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাচ্চা জন্মের কতদিনের ভিতর আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম? আকিকা নানা বাড়িতে দিলে হক আদায় হবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জন্মের 7ম দিনে আকিকা দিতে হয়। কোন দিনে? 7ম দিনে, 7 দিন পরে না কিন্তু। 7ম দিন মানে কি? যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান, তার পরের দিন হলো দ্বিতীয়, তারপরের দিন তৃতীয়, এভাবে 7 নম্বর দিনে গিয়ে আকিকা দিতে হয়। অর্থাৎ বার হিসাব করলে যেই বারে, ধরুন শনিবারে জন্মগ্রহণ করছে, তাহলে তার আগের দিন শুক্রবার হয় হলো 7ম দিন। তো এই দিনে আকিকা করতে হবে। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি ছাগল আকিকা করবেন। এই আকিকা, এটার গোশত সন্তানের বাবা মা খেতে পারে। এটা কোরবানি গোশতের মতো নিজেরাও খাবে, আত্মীয়স্বজনকে দিবে, কিছু গরিব দুঃখীকে দিবে। এভাবে করাটা হলো মুস্তাহাব। বাকি নিজেরা যদি খায় বেশি অথবা মানুষকে কম দেয়, তাতেও আদায় হয়ে যাবে। আর নানা বাড়িতে দিলেন না দাদা বাড়ি দিলেন, এটা ম্যাটার করবে না। আকিকা দিলেই হবে। নানা বাড়িতে দিলেও আদায় হয়ে যাবে, দাদা বাড়িতে দিলেও বাচ্চার আদায় হয়ে যাবে। ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে? উদাহরণ, একজন বোন এই বিধান মতে পায় 40 শতক জমি, তবে ভাইয়েরা তাকে 20 শতক জমি দেয়। কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য ইহার বিধান কি? আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে এই অবস্থা। বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরোপুরি দেওয়া হয় না, লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে, আর বাকিটা রেখে দেওয়া হয় কেন? যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই, তাহলে তারা খাবে কি, ভোগ করবে কি, এই জন্য কিছু এখানে থাকুক। এর মতো মূর্খতা, এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না। কারণ একজন মেয়ে, তিনি তার বাবার বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াইতে আসবে, এটা তার রক্তের সম্পর্কের দাবি। আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে, তার পাওনা নিয়ে গেছে, তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে? মরণ পর্যন্ত এই বোন ভাইয়ের কাছে আসবে, ভাই বোনের কাছে যাবে, এই সম্পর্কটা থাকবে। যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন, তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল, যে সে আয়সা ভোগ করবে, আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন। এটা অন্যায় এবং অবিচার। বোনদেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বোনদের হক পরিপূর্ণ বুঝাই দিছেন, এরকম মানুষ আমাদের সমাজে খুব কম, খুব কম। আমি বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি, আপনাদের এই মজলিসে কয়জন আছেন বলতে পারবেন? এই এলাকার, এই গ্রামের মানুষ যাকে সবাই চিনে, বুক ফুলায় হাত তুলে বলতে পারেন যে আমি আমার বাবা মারা গেছেন, বাবার সম্পদে জমি জমা, ঘর বিটা, ক্যাশ টাকা, ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসা বাণিজ্য, প্রপার্টি যা আছে সব কিছুতে বোনের যা অধিকার আছে সেটা বুঝায়া তাদেরকে দিয়ে দিছি। এরকম মানুষ কয়জন আছেন দেখে হাত তোলেন। আসেননি? দেখেন এত বড় মাহফিল, কি হবে ওয়াজ শুনে বলেন? বলতে পারবেন কেউ যে বোনের হক পরিপূর্ণ বুঝাই দিছি, 1 টাকাও কম দেই নেই? বলেন, আসেননি কেউ? নাই। চিন্তা করেন, কিয়ামত কাছে গেছে। শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন, এত সোজা না। বোনের হক পাই পাই করে বুঝাই দিবেন তো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রত্যেক এলাকাতে অত্যাচার চলে, মেয়েদের হক বুঝাই দেয় না, উল্টা বরং আরো জাল হাদিস বানায় নেয় যে মেয়েদের বাবার বাড়ির সম্পদ নিলে এটা তাদের সয় না। এই জাল হাদিস বানায় না, বানায় না? একই বাপের সম্পদ তুমি ছেলে ভোগ করলে তোমার সইবে, বোন ভোগ করলে তার সইবে না। এর চাইতে বড় চিটারি কথা কি আছে আর? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল কাজটা পরিহার করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো বোনদের হক দেওয়ার। তো এটা যদি কেউ না দেন তিনি গুনাহগার হবেন, হারামখোর হবেন। আপনি যদি চুরি করে এক জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসেন, ডাকাতি করে কারোর কাছ থেকে নিয়ে আসেন, তাতে গুনাহ যতটুকু হবে, বোনের হক যদি মেরে দেন গুনাহের পরিমাণ আর একটু বেশি হতে পারে।
কেন? কারণ এখানে নিজের রক্ত সম্পর্কীয় বোনের হক নষ্ট করেছেন। অপরিচিত মানুষের হক নষ্ট করলে তো গুনাহ হবে, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করলে ডাবল গুনাহ হয়। অতএব বোনদের হক মারা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। গায়ের জোরে একজনের জমি আরেকজন জবরদখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে? গায়ের জোরে যারা একজন আরেকজনের জমি দখল করেন, জবরদখল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 1 বিঘা জমি দখল করার, আত্মসাৎ করার পরিণতি হিসাবে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলাই দিবেন এবং ধসাতে হবে, তাকে ধসাতে থাকা হবে এই জমিন দিয়ে। এটা হবে তার শাস্তি, যে কত খাইতে পারোস দুনিয়া খা। আচ্ছা ভাই, আমরা এই যে জমি জমার মালিক হই, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে ভাইয়েরটা মেরে দিয়ে, বোনেরটা মেরে দিয়ে, ফুফুরটা মেরে দিয়ে, প্রতিবেশীটা মেরে দিয়ে, পাশের জমির অনেক মুরব্বীরা দেখবেন জমিতে শুধু আইল ঠেলার কাজে থাকে, আছে না নাই? যতটা কোপ জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলে দেয়, যে আইলটা ছোট করে নিজের জমিকে বড় করার চেষ্টা করা হয়। এই জমিগুলো আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এই জমিগুলোর আমরা নিজেদেরকে বলি মালিক। অনেক জায়গায় আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক। জমির প্রকৃত মালিক কে? আমরা কেউ জমির প্রকৃত মালিক? আপনি মালিক হলে দেখি আপনি এটা কবরে নিয়ে যান তো দেখি আপনার জিনিসটা। আপনি তো সব রেখে কবরে চলে যাবেন, শেষ। এগুলো সব এসে আপনার ছেলে মেয়ে নাতিপুতি অন্যরা দখল করবে। তারাও আবার কিছুদিন ভোগটোক করবে, কিছুদিন দেখাশোনা করে টোরে আবার তারাও রেখে চলে যাবে, তাদের পরের জেনারেশন এসে নেবে। তাহলে এটা কিরকম মালিক হলেন আপনি? আপনি মালিক না, আপনি কেয়ারটেকার। আপনি কি কেয়ারটেকার? একটা বাড়ির যেরকম দারোয়ান থাকে, দারোয়ান বেচারা সব দেখাশোনা করে, তার মনটা ছোট থাকে, আমি তো এটা মালিক না, আমি কেয়ারটেকার, যতদিন পারছি আমি রাখছি, চাকরি শেষ হয়ে গেলে আমাকে বাইর করে দিবে, শেষ, আরেকজন আসবে। ঠিক একইভাবে আমরা যে জমি, আমরা যে বিল্ডিং বাড়ির মালিক বলে নিজেদেরকে দাবি করছি, আমরা এগুলোর মূলত মালিক না, মূলত এগুলোর কেয়ারটেকার। আমি এগুলোর দেখাশোনা করছি, ভোগ করছি, এগুলোর তদারকি করছি। আল্লাহ যে কয়দিন চাকরি রাখেন তো রাখলেন, আল্লাহ যখন চাকরি নট করতে চাইবেন মৌত দিয়ে দিবেন, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, চলে গেলাম, বাইর হয়ে গেলাম, আর এটা তখন অন্যরা বুঝে নিল। আবার তারা যে কয়দিন আল্লাহর অনুমতি পায় ততদিন ভোগ করে, এরপর তাদেরকে ভাগ করে বাইর করে দেওয়া হয়, আরেকজন এসে মালিক হয়, বা আরেকজন এসে সেটার টেক কেয়ার করে। তাহলে বোঝা গেল আমরা এগুলোর প্রকৃত মালিক না। কিসের জন্য চুরি করবেন? আরেকজনের জমি যে আত্মসাৎ করছেন, কিসের জন্য করবেন? এটা তো আপনার নিজেরও না, আরেকজন এসে ভোগ করবে, তার জন্য আপনি হারাম কাজ করছেন। আল্লাহ আমাদেরকে হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। অতএব ভাইরা, কারোর জমি ঠেলাঠেলি করবো না, কারোর একটা টাকা মারবো না। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র মুখের দাড়ির নাম নয়, ইসলাম শুধুমাত্র টুপির নাম নয়, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়, এগুলো ইসলামের মূল বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সম্পদ আত্মসাৎ যদি করেন তো আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। অনেক লোক আছে, হাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, অনেক সাহেব, কিন্তু উনি চোর সাহেব, উনি মানুষের সম্পদ আত্মসাৎকারী সাহেব। তো এই সম্পদের আত্মসাৎকারী সাহেব, উনি ওই হাজি সাহেব গাজী সাহেব হয়ে কোনো 2 পয়সা লাভ হবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদিসে এসেছে, মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদদোয়া করিতে, যাহাতে তাহা না পায়। তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায়, সহযোগিতা চায়, আরো অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, তাদের জন্য বদদোয়া করা যাবে কিনা? দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় অনেক মানুষ এসে দাঁড়ায় বলে, ভাই আমি গরিব মানুষ, আমাকে একটু আপনারা সাহায্য করবেন, আছে না নাই? আবার অনেকে দাঁড়ায় অনেক ঘোষণা দেয়, এরকম অনেকে অনেক ঘোষণা দেয়, আমি অসুস্থ, আপনারা আমার সাহায্য করেন, টাকা পয়সা দিয়েন, এটা করিয়েন, সেটা করিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে তার কোনো জিনিস হারানো গেছে এই ঘোষণা দেয়, বাইরে হারানো গেছে বা যেখানে হারানো গেছে, মসজিদে দাঁড়ায় হারানো জিনিসের ঘোষণা দেয় যে আমার জিনিস হারায় গেছে, এটা যদি কেউ ঘোষণা দেয় তাহলে তাকে জবাব দিতে হয়, লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ তোমার এই হারানো জিনিস যেন ফিরায় না দেয়, কারণ মসজিদ এটা এই কাজের জন্য না। তোমার ঘোষণা দেওয়া লাগে বাইরে গিয়ে দাও, আল্লাহর ঘরকে তুমি এই কাজে ব্যবহার করবা না। আমাদের সমাজে অনেকে মসজিদকে এই ধরনের কাজে ব্যবহার করেন। মসজিদ এটা ইবাদতের জায়গা, ইবাদত করার জন্য। এখান থেকে মানুষের কল্যাণে দুনিয়াবি অনেক বিষয়ের ফয়সালা হতে পারে এবং অনেক বিষয় ডিসকাস হতে পারে, কিন্তু তার মানে আপনার ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি, কোনো উপার্জন,
ব্যক্তিগত কোনো আইন কামের ব্যাপার বা ব্যক্তিগত একান্ত দুনিয়াবী বিষয় মসজিদে এসে আপনি ঘোষণা দিবেন আর অ্যানাউন্সমেন্ট করবেন, এটা ইসলামে জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এই জন্য গরিব অভাবী বা অসুস্থ কোনো মানুষ যদি আসে মসজিদে এবং তিনি যদি প্রকৃত হকদারও হন, তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে সহযোগিতা চাইতে পারেন। হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষ বা ইমাম সাহেব ওই ব্যক্তির হয়ে যদি সবার কাছে বলে যে উনি অভাবী বা অসুস্থ বা তার টাকা দরকার, তাহলে সেক্ষেত্রে তারা তার পক্ষ থেকে ঘোষণা দিতে পারে। তখন সেটা একটা ইবাদতে পরিণত হবে। যিনি ঘোষণা দিয়েছেন তার ব্যক্তি স্বার্থ নয় যে তাদেরকে মুসল্লিদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা হলো, সেটা জায়েজ আছে। কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে নিজের জন্য সহযোগিতা চাওয়া মসজিদে জায়েজ নাই। এবং দুনিয়াবী বিষয় এগুলোর ঘোষণা মসজিদে দেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে সৌদি আরব সরকার আইন করেছে ওমরা পালনকারী একজন একবারই আল্লাহর ঘরে ঢুকতে পারবে, তবে আল্লাহ প্রেমিকদের একবার আল্লাহর ঘরে ঢুকে মন ভরে না। এখন ওমরা কারিগণ প্রতিদিনই এহরামের কাপড় পরে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘরের হাজরা আসওয়াদ চুমা হাতেমে ঢুকে দোয়া ইত্যাদি অর্থাৎ সরকারি হুকুম অমান্য করে বারবার আল্লাহর ঘরে ঢুকতে চায়, তাতে গুনাহ হবে কিনা? ভাইরা আমার, সৌদি সরকার তওয়াফের জায়গা যেটা মাতাফ অর্থাৎ তওয়াফের যে হাউস কাবার চত্বর, ওই জায়গাটাতে এহরাম পরা অবস্থায় ঢুকতে দেয়, এর বেশি ঢুকতে দেয় না। কারণ যারা অনেক আগে থেকে এই নিয়মটা হওয়ার আগে যারা গেছেন বারবার মক্কায়, তারা জানেন এত বেশি মানুষ গ্যাদারিং করে যে অনেক সময় দেখা যায় ইবাদত বন্দেগী যারা করতে চায় তারা মনোযোগ দিতে পারে না, অনেক বেশি ভিড় হয়। যার গায়ে শক্তি আছে সে বারবার শুধু তোয়াফ করতেই থাকে। দেখা যায় ফরজ তোয়াফ যে করতে আসছে, ওমরা করতে আসছে, হজ করতে আসছে, নফল তোয়াফ করানোওয়ালার জন্য সেটা করতে পারে না। এই জন্য তারা সিস্টেম করেছে যে এহরামের কাপড় পরে যারা ঢুকবে অর্থাৎ যারা ওমরা বা হজের তোয়াফ করবে, ফরজ তোয়াফ করবে, তারা শুধু হাউজে ঢুকবে, আর বাকি যারা এর বাইরে নফল তোয়াফ করবে তারা দোতলা থেকে বা বাহির থেকে একটু দূর থেকে তোয়াফ করতে পারবে, সেই সুযোগ তারা রাখছে। এখন আমাদের দেশ থেকে যারা হাজী সাহেবরা যায় তাদের অনেকে আছেন যে বারবার একটু নিচে নেমে তোয়াফ করতে মনে চায়, কাবার কাছাকাছি যেতে মনে চায়। তো আমি অনেককে দেখেছি যে তারা এহরামের কাপড় পরে হাজী সাহেব ওমরাকারী সেজে ভিতরে ঢুকে। আসলে তারা ওমরাকারী না, ওমরা তার হয়ে গেছে। এখন সে ঢুকতে হলে ওই যে যারা ডিউটিতে থাকে পুলিশ, তারা এহরামের কাপড় দেখে দিয়ে ঢুকতে দেয়। এই জন্য এহরামের কাপড় পরে ওমরাকারী সেজে সে যাচ্ছে, আসলে সে ওমরাকারী না। এই জিনিসটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে এটা এক ধরনের অসততা। এটাকে একেবারে ওই অর্থে প্রতারণা না বললেও এটা এক ধরনের চালাকি যে আমি আসলে ওমরাকারী না, কিন্তু আমি দেখাচ্ছি লেবাস দ্বারা আমি ওমরাকারী। তো এটা একজন মুসলমানের জন্য আমি এটাকে সমীচীন মনে করি না। তারা যে নিয়ম করেছে এটা শৃঙ্খলার স্বার্থে, তারা তো এটা করে না যে পয়সা নিলে ঢুকতে দিব, পয়সা না দিলে ঢুকতে দিব না, এরকম তো না। বরং এটা শৃঙ্খলার স্বার্থে ভিড় কমানোর জন্য করেছে। অতএব এটা মানাটাই আমাদের জন্য উচিত। একান্ত যদি আপনার বারবার ওমরা করতে মনে চায়, তোয়াফ করতে মনে চায়, তাহলে আপনি যথানিয়মে আবার ওমরা মিকাত থেকে ইহরাম পরে আপনি ওমরা করেন। আপনি মদিনা যান, মদিনা থেকে আসার পথে আবার ওমরা করেন, সেটা জায়েজ আছে। কিন্তু এইভাবে আপনি ছলছাতুরির আশ্রয় নেওয়া, এটাকে আমরা ব্যক্তিগতভাবে আমি অন্তত এটাকে সঠিক কাজ মনে করি না। তারপরেও অনেকে মনে করেন যে না, আমি তো আল্লাহর ঘর তোয়াফ করবো, সে বাধা দেওয়ার কে? একটা শৃঙ্খলা, একটা নিয়ম যদি আমরা রক্ষা না করি, তাহলে কোনো জায়গায় কিন্তু আমরা ভালোভাবে কোনো সার্ভিস পাবো না। তারা যে বলে যে এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে বাইরন, কেউ যদি বলে আল্লাহর ঘরে আমি ঢুকবো, এ বাধা দেওয়ার কে? এটা তো ভুল হবে। এটা তো আমাদের শৃঙ্খলার জন্যই করা হয়েছে। আমরা যদি সবাই যার যার মতো এরকম করতে থাকি স্বেচ্ছাচারিতা, তাহলে সেখান থেকে আমরা কেউ সার্ভিস পাবো না। বিধায় এই নিয়মগুলো যেগুলো মানুষের কল্যাণেই করা হয়, সেগুলো অনুসরণ করা আমাদের উচিত। আমি সিঙ্গাপুর যাব, ওইখানে ধারে কাছে কোনো মসজিদ নাই, এক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে আমার করণীয় কি? যেই জায়গায় গেলে জুমা পড়তে পারবেন না, আশেপাশে কোথাও মসজিদ নাই, মুসলমানও নাই, অথবা যেখানে চাকরি করলে কোম্পানি নামাজ পড়ার ছুটিই দিবে না, সেখানে চাকরি করাই আপনার জন্য জায়েজ। মুসলমান নামাজই যদি পড়তে না পারে, তাহলে তার চাকরির পয়সা দিয়ে কি করবে? আপনাকে আমি একটা চাকরি দিলাম, চাকরি দিয়া বললাম ভাই আসেন আপনার চাকরি দিচ্ছি, 5 লাখ টাকা মাসে স্যালারি পাবেন। তবে আপনি ডিউটি যখন করবেন তখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস আটকে রাখবেন। আপনি চাকরি করবেন? জীবনে যদি না থাকে টাকা দিয়ে কি করব আমি? ঠিক না? মুসলমানের কাছে নামাজটা এরকম। আমার নামাজে যদি ফরজ নামাজ যদি পড়তে না পারে, যে ইমানই চলে যায়, তাহলে চাকরি আর বেতন দিয়ে কি করব? অতএব এই বিষয়টা মাথায় রেখে প্রবাসে যাবেন।
আপনি সিঙ্গাপুর যান আর যেখানে যান আপনাকে এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি যেখানে গেছেন সেখানে মসজিদ নাই, 3-4 জন মুসলমান আছেন, আপনারা একজন আজান দিয়া ইমামতি করে জুমার নামাজ পড়তে পারেন। জুমার নামাজ পড়ার জন্য যে এক গাদা মানুষ লাগে এমন কোনো কথা নাই, লম্বা জুব্বালা হুজুর লাগবে এমন কোনো কথা নাই। আপনারা নিজেরা একজন কি করবেন, ইমামতি করবেন, খুতবা দিবেন, খুতবাতে কোরআন আয়াত পড়বেন এবং তাসবিহ পেশ করবেন, বাস খুতবা হয়ে গেল। একবারে সংক্ষিপ্ত হয়ে যেতে পারে, আপনি শুধু কোরআন আয়াত, আল্লাহর প্রশংসা, তাসবিহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, 1-2 আয়াত পড়লেন, তাতেও খুতবার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনাকে জুমা পড়তে হবে, হোক সেটা কয়েকজন মিলে। এরপরের প্রশ্ন হলো, শিখার চেষ্টা করে না এমন ব্যক্তির অশুদ্ধ সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে ব্যক্তি শিখার চেষ্টা করে না, আছে অনেক মানুষ সারা জীবন অশুদ্ধ, ছোটবেলা থেকে চেষ্টাও করে না একটু শুদ্ধ করার জন্য, তার যদি বড় ধরনের ত্রুটি থাকে, বড় ধরনের ভুল থাকে, তাহলে তার নামাজ হবে না, গুনাহ হবে বরং। এই জন্য নামাজের আগে কি করতে হবে, আমাদের সূরা কেরাতগুলো মিনিমাম শুদ্ধ করার চেষ্টাটা করতে। আপনি চেষ্টা করছেন, পুরোপুরি শুদ্ধ করতে পারেন না, অসুবিধা নেই, কিন্তু আপনি চেষ্টাই করেন না, সারা জীবনই উল্টাপাল্টা আপনি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এমন ভাবে পড়েন যে লাহানে জেলি হয়, অর্থ বিকৃত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন। এর জন্য আল্লাহর কাছে পাকড়াও হবে আপনার। মৃত মা বাবা দুইজনের নামে একসাথে ওমরা করা যাবে কিনা? মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়, হজও করা যায়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সমতনার মা মারা গেছিলেন, বলছে আফা আহজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি, ওমরা করতে পারি? অন্য বর্ণনা আসছে, ওমরা কথাও বিভিন্ন বর্ণনা দ্বারা সাবিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, এটা করতে পারেন, কিন্তু একই ওমরা দুইজনের তরফ থেকে না। এক ওমরা কয়জনের তরফ থেকে হবে? একজনের তরফ থেকে। অন্যজনের জন্য দোয়া করবেন, তওয়াফ করে বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করবেন, একজনের জন্য ওমরা করবেন, আবার আল্লাহ যখন তৌফিক দিবেন আরেকজনের তরফ থেকে কি করবেন, ওমরা করবেন। কিন্তু নিজেরটা আগে করবেন, তারপরে তাদের তরফ থেকে করবেন। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, যা জানলাম, যা বুঝলাম, এগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।